নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভালো আছো? আশা করি খুব ভালো আছো। তো চলো, আজকে মাছের ডিম আমি রান্না করব। তো মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি একটু লেবুর রস মাখিয়ে নিলাম। ভালো করে লেবুর রসটা মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজ আর রসুন আমি গ্রেট করে রেখেছিলাম। দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একে একে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি নুন দেবো পরিমাণ মতো, যেহেতু এটা বড়া হবে। প্রথমে আমি নুন দেবো পরিমাণ মতো, তারপর হলুদ দেবো, সবই সমান পরিমাণ মতো দিয়ে দেবো। তারপর একটু জিরে গুঁড়ো দেবো, তারপর একটুখানি সামান্য কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো, গুঁড়ো লঙ্কা দেবো। যেহেতু কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়ে দিই, ঝালটা বুঝে দিতে হবে। তারপর আমি বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি আমি আদা গ্রেট করে রেখেছিলাম, আদাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেবো, সব দিকে যাতে বেসন টেসন লেগে যায়, ভালো করে মাখিয়ে নেবো। তো এই মাছের ডিমের আজকে আমি বড়া করে এটাকে ঝাল করব। কেউ কেউ বড়া ভালোবাসে, কেউ কেউ ঝাল ভালোবাসে, ওই জন্য দুরকমভাবে রান্নাটা করতে হচ্ছে আজকে আমাকে। যাই হোক, বড়াটা করে নেবো। এবার ভালো করে মাখিয়ে নিই। দেখো, মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেলটা গরম করতে দেবো। এই যে মাখানো হয়ে গেছে, মাখানোটা একটু তরল হয়েছে বলে, একটু পাতলা হয়েছে বলে আমি কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি। ওটা আমি চামচের সাহায্যে তেলের মধ্যে ছাড়বো। আর মাছের ডিম তেলের মধ্যে দিলে ভালোই ফোটে। তো এখানে একটুখানি সাবধানে কাজ করতে হবে আমাকে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, চারিদিকে কড়া লাগিয়ে নিয়েছি খুন্তি দিয়ে। এবার দেখো, দিয়ে দিয়েছি চামচের সাহায্যে। মাছের ডিম তেলেতে দিলেই ফটফট করে ফাটে, চারিদিকে ছেটায়। যাই হোক, চামচে দিয়ে দিলাম ডিমগুলো। আস্তে আস্তে দিয়ে দেখো লালচে করে ভেজে নিলাম। এপিট ওপিট উল্টে লালচে করে ভেজে এবার আমি তুলে নেব। এবার আমি ওই কড়াইতে আরেকটুখানি তেল দেবো। তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, তাড়াহুড়ো করে টমেটোটা কেটেছি, দেখো টমেটোটা কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এবার তার মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। একটা আলু আমি গ্রেট করে রেখেছিলাম। তো বন্ধুরা, এখানে আলুটা আমি এইভাবেই দিলাম, তোমরা এইভাবে দিয়ে দেখো, টেস্টটা একটু ভালো লাগবে। তার মধ্যে আমি এবার মশলাগুলো দিয়ে দিলাম একে একে, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, যেমন মশলা দেয়। দিয়ে নিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। টমেটোটা দেখো প্রায় গলে গেছে। এবার আমি খুন্তি দিয়ে চেক করে নিলাম। এবার আমি একটু জল ঢেলে দিলাম। এবার এই জলটা যেই ফুটে উঠবে বন্ধুরা, দেখো জলটা ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা যেই ফুটে উঠবে, এবার আমি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে মশলাটা ভেতরে ঢুকে যায়। চটজলদি এই রান্নাটা আমি করে ফেলেছি, যাতে তাড়া আছে সকালে আমার। যাই হোক, এবার গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো, তোমাদের অল্প সময়ের মধ্যে চটজলদি যদি রান্না করতে চাও, মাছের ডিমের বড়া এইভাবে রান্না হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কে কী কোথা থেকে দেখছো আমাকে জানিও, কেমন লাগলো সেটাও বলো। আর যেহেতু আমি নতুন, আমার ভিডিওর পাশে থেকো, আমাকে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা, কেউ তোমরা স্কিপ করে যেও না, ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, স্কিপ করলে চলবে না। ভিডিওটা পুরোটা দেখে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর আমার পাশে থেকো, যেহেতু আমি নতুন বন্ধুরা। তো চলো, এরপর দিন নতুন ভিডিও নিয়ে আসবো। চলো, আজকের মতো টাটা।